প্রেপমেডের ক্লাসরুমে ক্লাস নেওয়ার সময় একটা কমন কোয়েশ্চেন আমি ফেস করেছি। সেটা হচ্ছে, দেবজ্যোতি স্যার এক্স্যাক্টলি আপনি বলতে পারবেন কিভাবে ফার্স্ট অ্যাটেম্পটে নিট এক্সামিনেশনটা ক্র্যাক করা যায়? তো এটা বলার জন্য প্রথম বলে রাখি, 7টা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে এর জন্য। প্রথম হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। যখন তুমি প্রিপারেশন নিচ্ছ, তোমাকে আজকে এমন একটা কিছু পড়াশোনা করতে হবে যেটা তোমাকে ডে 2তেও পড়াশোনা করতে এনকারেজ করবে। আবার ডে 2তে তুমি যেটা পড়াশোনা করছো সেটা যেন তোমাকে ডে 3তে পড়াশোনা করতে এনকারেজ করে। এটাকেই বলা হয় স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যেটা কিন্তু তোমার ক্ষেত্রে অবশ্যই থাকা দরকার। দ্বিতীয়ত আরেকটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট। যেহেতু তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট হিসেবে স্কুলের পাশাপাশি নিট এক্সাম ক্র্যাক করবে, তাই বোর্ডস এবং নিট দুটোর প্রিপারেশনটাই কিন্তু খুব প্যারালালি করতে হবে। এবং সেখানে বোর্ডসের প্রিপারেশনসের সময় কোন কোন কোয়েশ্চেন্সগুলো বা কিভাবে মাইন্ডসেট নিয়ে চলবে, কোন কোয়েশ্চেন্সগুলোকে পড়বে, আর নিটের প্রিপারেশনের সময় সেই কনসেপ্টটাকে ইউজ করে কিভাবে এমসিকিউ করবে, কখন বোর্ডসের পড়া পড়বে, কখন নিটের পড়াশোনা পড়বে, তার জন্য কিন্তু একটা এফেক্টিভ প্ল্যানিং দরকার। যেই প্ল্যানিংটা কিন্তু শেখানোর জন্য প্রেপমেড সবসময় এগিয়ে এসেছে এবং আগামী দিনেও কিন্তু তোমাদেরকে একইভাবে সাপোর্ট করতে থাকবে। তৃতীয়ত একটা কথা মাথায় রাখবে, রিসোর্স কোয়ালিটি। আশেপাশে পড়াশোনা শেখার জন্য রিসোর্স তো অনেক কিছুই আছে, অনেক বই, অনেক অ্যাপ, কিন্তু কোয়ালিটি রিসোর্স কিন্তু অনেক কম। একটা জিনিস মাথায় রাখবে, কোয়ালিটি অফ রিসোর্স অ্যান্ড কোয়ান্টিটি অফ দ্য রিসোর্স কিন্তু কমপ্লিটলি আলাদা। তুমি প্রচুর বই নিয়ে বসলে, প্রচুর ভিডিও নিয়ে বসলে তুমি তো শেষই করতে পারবে না দেখে, তারপরে তুমি তো ফার্স্ট অ্যাটেম্পটে নিট ক্র্যাক করবে। তাই জন্য কোয়ান্টিটির থেকেও কিন্তু কোয়ালিটি অফ রিসোর্সে ফোকাস করতে হবে। যেই জিনিসটাতে তুমি অল্প কিছুক্ষণ পড়লেই কিন্তু অনেক কিছু শিখতে পারবে, সেই জিনিসটার দিকে তোমাকে ফোকাস করতে হবে, সেই রকম রিসোর্সকেই তোমাকে চুজ করতে হবে। ফোর্থ পয়েন্ট, মক টেস্ট অ্যান্ড অ্যানালাইসিস। খুব কমন একটা প্রবলেম যখন তোমরা বোর্ডস অ্যান্ড নিট প্যারালালি প্রিপারেশন করো, যখন দেখো যে তুমি একটা মক এক্সামস দিলে তোমার রেজাল্ট খারাপ আসবে, সবাই জেনে যাবে, ব্যাচমেটরা জেনে যাবে, বাবা মা জেনে যাবে, তখন তুমি এক্সকিউজ খুঁজতে শুরু করো, না এক্সামটা না দিয়ে বাবা মাকে বলো পরের এক্সামটা আমি দেবো, বাবা এই এক্সামটা আমার প্রিপারেশনটা রেডি হয়নি। বারবার একটা কথা বলছি, তুমি এই যে আজকে রেজাল্টের ভয়ে বা সবাই জেনে যাবে রেজাল্ট, এই ভয়ে যে আজকে এক্সামটা দিচ্ছ না, এটা একবার ভেবে দেখেছো? ফাইনাল এক্সামটা কিন্তু সেই দিনেই সেই মুহূর্তেই হবে, এবং এক্সামের পর তখনও কিন্তু সবাই জিজ্ঞেস করবে কেমন এক্সাম হলো, কত পেলি পরীক্ষায়, তখন উত্তরটা কি দেবে? তাই একটু ম্যাচিউরিটি আনো। একটু ম্যাচিউরিটির সাথে তুমি যদি ভেবে দেখো, প্রত্যেকটা মক এক্সাম দেওয়া কিন্তু খুব জরুরি। হতে পারে অনেক কম নম্বর পেলে মক এক্সামগুলোতে, কিন্তু মক এক্সামগুলো অবশ্যই দেবে। আর একটা কথা, মক এক্সাম শুধু দেওয়া নয়, এক্সাম দেওয়ার পর সেই এক্সামটার বেসিসে কোথায় কোথায় ভুল ভ্রান্তি হলো সেটা লক্ষ্য করা এবং শুধরে নেওয়া, দুটোই ইকুয়ালি জরুরি। আর একটা কথা এখানে আমি অ্যাড করতে চাই, অনেকেই এই ভিডিওটা দেখছো ভিউয়ার হিসেবে, যারা প্রেপমেডে হয়তো এনরোল করোনি, কোনো অসুবিধা নেই। তাদেরকে আমার একটাই কথা বলার, তোমরা প্রিপারেশন বাড়িতেও নিতে পারো, তোমরা প্রিপারেশন নিজেও স্টাডি মেটেরিয়াল থেকে করতে পারো। একটাই জিনিস বলার, টেস্ট অ্যান্ড ডিসকাশন প্রোগ্রাম যেটা আছে প্রেপমেডের, সেটা কিন্তু অবশ্যই এনরোল করো। বিকজ টেস্ট যদি না দাও, তাহলে তুমি তোমার ইভ্যালুয়েশন প্রসেসটা কোনোদিনই কমপ্লিট করতে পারবে না, এবং তার ফলে পরীক্ষায় গিয়েও কিন্তু তুমি আশানুরূপ রেজাল্ট করতে পারবে না। ফিফথ একটা পয়েন্ট আমার বলার আছে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক রিভিশন। আমি পয়েন্ট 1-এ বলেছিলাম স্ট্র্যাটেজিক প্ল্যানিং অফ স্টাডি, এটা পড়াশোনা নয়, এটা হচ্ছে রিভিশন। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে তোমরা ভাবো যে একবার পড়বে আর পরীক্ষার হলে গিয়ে খুব সুন্দরভাবে মনে পড়ে যাবে, আর তুমি তার বেসিসে এমসিকিউ করবে বা বোর্ডের ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের আনসার লিখবে। এটা কোনোদিন হবে না। একটা জিনিস মনে রাখবে, আমাদের ব্রেনের মধ্যে মেমোরি সাইকেলটা ঠিক এমনভাবেই আছে, ব্রেনও চাই যে কোনো একটা ইনফরমেশন বারবার যাক নাকি অনেকক্ষণ ধরে যাক। আবারও রিপিট করছি, বারবার ব্রেনের মধ্যে ইনফরমেশনটা যাক, সেটা ব্রেনও পছন্দ করে। তাই রিভিশন কিন্তু, নাম্বার অফ রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। কতবার রিভিশন করলে, তুমি একদিন 10 ঘন্টা পড়লে তার থেকেও ইম্পর্টেন্ট প্রত্যেক দিন 1 ঘন্টা করে পড়লে কিন্তু 10 বার রিভিশন করলে। কথাটা মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো একটা টিপস বললাম। সিক্সথ একটা পয়েন্ট বলার আছে, এতক্ষণ যে 5টা পয়েন্ট আমি তোমাদের সাথে আলোচনা করলাম, সেগুলোকে কন্টিনিউ করতে গেলে লাগে অধ্যাবসায়। আর অধ্যাবসায় কন্টিনিউয়াসলি করার জন্য লাগে মোটিভেশন। মোটিভেশন ব্যাপারটা একটা বড় কথা, অনেক একটা বিস্তর একটা আলোচনা এবং একটা ভাস্ট কনসেপ্ট। এখানে আবার প্রথম যেটা বলার, দেখো বিরাট কোহলিকে দেখে মোটিভেশন পাওয়া, শাহরুখ খানকে দেখে মোটিভেশন পাওয়া, কিংবা কোনো একজন যার সাথে তুমি কানেক্টেড নও তার থেকে, তার লাইফ স্টোরি থেকে মোটিভেশন পাওয়াটা যদি কনসিডার করো, সেটা তোমাকে মোটিভেট করতে পারে নেক্সট 1 দিন 2 দিন, তার থেকে বেশি নয়।
মোটিভেশন প্রথমত আসা উচিত নিজের মধ্যে থেকে, আর যদি সেটা না আসে তাহলে এমন কারোর সাথে কানেক্টেড থাকো যে তোমাকে রিয়েল টাইম মোটিভেশন দিতে পারবে। মানে তুমি যেটা লাইফে হতে চাও, যেমন ধরো তোমাকে যদি আমি সে ফর এক্সাম্পল বলি, ধরো এমন কোনো দাদা দিদি যে কিনা সেও হয়তো ডাক্তার, সেও হয়তো পড়াশোনা করেছে, সেও হয়তো আজকে যে মুমেন্টসগুলোর উপর তুমি বেঁচে আছো, যে মুমেন্টসগুলোকে তুমি উপলব্ধি করছো, যে স্ট্রাগলটা, যে প্রবলেমগুলোকে তুমি ফেস করছো, সেও হয়তো একই তোমার মতো সময়ে একদিন ছিল এবং আজকে সেইগুলোকেই অতিক্রম করে আজ সে সাকসেসফুল ডক্টর হয়েছে। তাই এটা কিন্তু খেয়াল রাখবে, মোটিভেশন জিনিসটা কিন্তু শুধুমাত্রই আনম্যাচেবল এক্সাম্পল বা কম্প্যারিজন করে মোটিভেশন নিও না। মোটিভেশন নেওয়ার যে সময় অবশ্যই মাথায় রেখো একটু রিয়ালিস্টিক, একটু তোমার সাথে ম্যাচ করে এরকম মোটিভেশন। সব থেকে ইম্পর্টেন্ট, এই সমস্ত কিছুকে যদি তুমি সময়ে সময়ে ঠিকভাবে করতে চাও, পাশে একটা কাউকে দরকার। বাবা মা তো ডেফিনেটলি, তাদেরকে তো সবসময় আমাদের পাশে দরকার। তাছাড়াও একজন এমন কেউ মেন্টর দরকার যে ট্রুলি তোমার পাশে থাকবে। প্রত্যেকটা প্ল্যান এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, প্রত্যেকটা প্রসেস যেগুলো আলোচনা করলাম, সব কিছুকে প্রপারলি ফলো করতে হেল্প করবে। তাই আমরা প্রেপমেট থেকে ইন্ট্রোডিউস করেছি কেয়ার টিম ক্যাপ্টেন, যে কিনা হবে কোনো জুনিয়র ডাক্তার বা কোনো তোমাদেরই দাদা দিদিদের মতো কেউ একজন, যে কিনা এখন মেডিকেল কলেজে পড়াশোনা করছে এবং তোমাদেরকে কন্টিনিউয়াসলি মোটিভেট করতে থাকবে। এবং শুধু তাই নয়, তোমাদের প্রপারলি ফলো আপ করতে থাকবে যে তোমরা যেগুলো প্ল্যান করছো সেগুলো কেমন হচ্ছে, এবং তুমিও যে কোনো সময় তার সাথে মন খুলে আলোচনা করতে পারবে।